বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে একটি সুবাতাস বইতেছে। ২০২৫ সালের ১ম দিনেই আজকে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় দাগ লেগে গেল। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতির ক্ষমতা যারা রয়েছেন, একটা নির্বাচিত সরকারকে উৎখাত করে, একটা নির্বাচিত সরকারকে বিতাড়িত করে ছাত্র নামধারী, সমন্বয়ক নামধারী জঙ্গি হামলার মাধ্যমে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রীকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের রাজনীতি বর্তমানে যে ক্ষমতার মসনদে রয়েছে অবৈধ ইউনিট সরকার, সে অবৈধ ইউনিট সরকারের যারা নেতৃত্ব দিচ্ছে তার মধ্যে হচ্ছে অন্যতম আমাদের সেই স্বাধীনতা বিরোধী সংগঠন জামাত ইসলাম, এবং তার সাথে রয়েছে অর্ধেক সাম্প্রদায়িক অর্ধেক অসাম্প্রদায়িক বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি, সাথে আরও কয়েকটা কিংস পার্টি রয়েছে। দীর্ঘদিন থেকে এই মুহূর্তে যারা ক্ষমতার মসনদে রয়েছে তারা বাংলাদেশের সামরিক শাসনের নিয়ন্ত্রণেই বা অধীনে রয়েছে। গত 5 মাসে বাংলাদেশের যে পরিমাণ খুন, গুম, হত্যা, লুণ্ঠন, ধর্ষণ, রাজহানি, ডাকাতি, চুরি, ছামারি বাংলাদেশের বিগত 56 বছরের ইতিহাস সর্বোচ্চ ইতিহাস রেকর্ড করেছে। বিগত 5 মাসে বাংলাদেশ থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণ বাংলাদেশে পুলিশ, সাংবাদিক, শিক্ষক, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে হত্যা করা হয়েছে। এই হচ্ছে বর্তমান অবৈধ ইউনিট সরকার রয়েছে তার ক্ষমতার মসনদের যে ব্যাখ্যাটুকু। আমি একটু সারাংশ অংশ যদি বলে থাকি, সেটা হচ্ছে সারাংশ মানে সারমর্ম। গত 1 সপ্তাহ পূর্বে বাংলাদেশের মানচিত্রে বা বাংলাদেশের ভূখণ্ডে তারা সর্বোচ্চ যে প্যারেকটি ঢুকিয়েছিল, এই বাংলাদেশকে ঘায়েল করতে হলে স্বাধীন বাংলাদেশের সমস্ত চিহ্ন মুছে ফেলতে তারা সর্বোচ্চ প্যাকেট ঢুকিয়েছে বাংলাদেশের সচিবালয়, বাংলাদেশের হৃৎপিণ্ড যাকে আমরা বলি, বাংলাদেশ সচিবালয়ে তারা আগুন দিয়েছে। গত 1 সপ্তাহ পূর্বে বাংলাদেশের সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। 1 সপ্তাহ পরেও এর কোনো রিপোর্ট নাই, এর কোনো তদন্ত নাই, এর কোনো সদুত্তর বাংলাদেশের সাধারণ মানুষ পায় নাই। আমরা আজকে যে জিনিসটা লক্ষ্য করলাম, যে জন্যই বলেছি বাংলাদেশের রাজনীতি আজকে সুবাতাস বছরের প্রথম দিনে 2025 সালে বর্তমান অবৈধ সরকার যাদের নিয়ন্ত্রণে রয়েছে, বর্তমান সেনাবাহিনীর নিয়ন্ত্রণে কিন্তু বর্তমান অবৈধ সরকার বাংলাদেশের ক্ষমতা রাজনীতি রয়েছে। সেই সেনাপ্রধান আজকে প্রথম আলো প্রধান সম্পাদকের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেটি আজকে প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে, এবং সেখানে স্পষ্টভাবে সেনাবাহিনী প্রধান উল্লেখ করেছেন বাংলাদেশে রাজনীতিতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা আর বাড়তে দেওয়া যাবে না, এবং বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের রাজনীতি সম্পৃক্ততা যত বেশি থাকবে সেনাবাহিনীর ইমেজ ক্ষুণ্ণ হবে, ইমেজ নষ্ট হবে। তিনি সেটা উল্লেখ করেছেন 111 সরকারের সময় বাংলাদেশের সেনাবাহিনীর অতীত খুব ভালো ছিল না, তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন, এবং তিনি যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব সহকারে বলেছেন যে তিনি খুব শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাবেন, এবং সেটা বলেছেন বাংলাদেশের রাজনীতির যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সেনাবাহিনী বা রাজনৈতিক যে কোনো ডিসিশনের ক্ষেত্রে সেনাবাহিনী কাজ করবে না। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, বাংলাদেশ সচিবালয় মূলত সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এতদিন ছিল, পাহারায় ছিল,
সেই সচিবালয়ে গত ১ সপ্তাহ আগুন লাগার পরে সেখান থেকে সেনাবাহিনীকে ফিরিয়ে নেওয়া হয়েছে। সো আমি সেজন্যই বলেছি বাংলাদেশের রাজনীতির সুবাতাস, কারণ সেনাপ্রধান যদি এই মুহূর্তে যে অবৈধ ইউনূস সরকার তার উপর থেকে মাথায় থেকে ছায়াটা নিয়ে নেয়, তাহলে এদের যাওয়ার কিন্তু আর জায়গা নেই। তো আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষ, বাংলাদেশের অসামরিক রাজনৈতিক দল এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, নির্বাচিত প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের নিয়ন্ত্রণ আবারও তার হাতে যাবে এবং আমাদের যে অসামরিক বাংলাদেশের যে স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই স্বপ্নকে আমরা সবাই মিলে এক হয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বিগত ৫ মাসে যত খুন, হত্যা, রাজহানি রয়েছে সেগুলোর বিচার যেন আমরা সবাই করতে পারি একসাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে। সেজন্য আমরা সবাইকে এক এবং ঐক্যবদ্ধভাবে সেটা প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে এবং বাংলাদেশের সাধারণ মানুষের মৌলিক যে অধিকারগুলো সেগুলো আমরা বাস্তবায়ন করতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। আমি বিদায় নিচ্ছি এবং সবাইকে 2025 সালে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আবারও আপনাদের সামনে আসবো অন্য কোনো টপিকস নিয়ে। ভালো থাকবেন সবাইকে। আসসালামু আলাইকুম।